সব তোমার না, এই কষ্ট তোমার না, ভাই যাও। আবার আমার এই অভ্যেস থেকেই গেল, এত বড় একটা বাড়ি করলাম, টাইলস করলাম, 2.5 লাখ 3 লাখ টাকা গেট করলাম, তারপরে আমার ওই অভ্যাস থেকে গেছে। বাপ দাদা যা করেছে এই ঐতিহ্য তো আমার ধরে রাখতে হবে, না এটা আমার চলবে না, যাতে আমি কোটিপতি হই, এটা আমার ধরে রাখতে হবে। যাই দেখি, এই কুরবানি আইছে, গোশ আমার তো থাক, আমি পরে খাবার না, এখন যা চাইয়ে নেবো এটাই লাভ। ও ভাই, ও ভাই, আর মনিরা অনেকদিন গোস্ত মুখ হয়ে দেয় না ভাই, এই কুরবানি আইছে, এখন একটু গোস্ত মনিকের পাতে আমি দিতে আনলাম না। ও ভাই, একটু গোস্ত দেওয়া যায় না ভাই? এই গ্রামে তোমরা বড় গরু কুরবানি দিয়েছো, আমি শুনে আইছি ভাই, আমার অল্প একটু গোস্ত দেওয়া ভাই। আর মনিরা না খেয়ে রয়েছে, এরকম কুরবানি গেছে, আমি একটু গোস্ত মনির গালে তুলে দিতে আনলাম না। মনিরা সে গোস গোস করে ভাতও খাচ্ছে না, ভাত থালে পড়ে রয়েছে। দেওয়া ভাই, একটু গোস্ত দেওয়া ভাই। তোমার তো সিরিয়াস হয়ে গেছে, তুমি মুখটা একটু খোলা দিন। ওরে আল্লাহ, এই গ্রামের ভিতরে তুমি তো বড় লোক, তোমার দুধ দোয়া তো ভাই, টাইলস একটা একটা গেটের দাম তো 5 লাখ টাকা, আমার গেট চলে, এইসব গেট চলে। ভিক্ষা করে করে তোমার অভ্যাসটা পাল্টাই, বড় লোকের এখনো ভিক্ষা করো, তাও তোমার করে দেবো না। তাছাড়া গরিব হক মায়ের কাছে ওই হক তোমার না, গরিবের। বাড়ি থেকে আসেন নাই গো মা চাষিরা, বাড়ি আসেন নাই গো কেউ? তোমার সেই সব আর যায়নি, তুমি তো বড় লোকে আমার বাড়ি ভিক্ষে করতে আইছো, তুমি ঘষ নিতে আইছো, এই হক তোমার না, এই হলো গরিব যারা। তোমার এই ভিক্ষে কি ঘষ নিতে চাইছো ক্ষেত্রে তুমি? আমি তো মানুষের কাছে শুনেছি তুমি এই স্বভাব আসছে না তোমার, তুমি যাও ভেঙে যাও, এই স্বভাব তোমার না, এই কষ্ট তোমার না, ভাই যাও। আসলে মানুষ ঠিকই বলেছে, আমার এখন আর বিক্রি করা খাজনার এই সাহায্য গোশ মোষ আমার দ্বারাই আর হবে না। তা আল্লাহ দেশে আমার সাহায্য করে করে আজকে মেলা কিছু করেছে, আমি আজকে তো এগুলো বাদ দেবো। আল্লাহ যদি আমার দেয় এমনি দেবে, আল্লাহর রহমত।